ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন, তারা কি বার্তা দিচ্ছেন জানাবেন। এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এখানে রয়েছেন যে আলেম ওলামা সহ তারা কিন্তু অনেকেই কিন্তু এখানে বক্তব্য রাখছেন। এখন কিন্তু বক্তব্য চলছে। আমরা জেলা ইমাম পরিষদের সভাপতির সাথে একটু কথা বলতে চাইবো যে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আপনাদের মূল দাবিটা কি, মেসেজটা কি একটু জানাবেন। আমাদের দাবি সারা দেশে যেরকম সকল মানুষ নিরবিচ্ছিন্নভাবে থাকতে পারতেছে, ভালোভাবে থাকতেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই থাকছে, মুসলমানরাও নিরাপত্তার সাথে থাকবে এবং তাদের গায়ে একটা টুকরাও যেন দেওয়া না হয়। সারা দেশকে আমরা অচল করে দিবে একেবারে। সকল পণ্যকে দেশ থেকে নয়, সারা বিশ্বের বাসীকে বলবো ইসরায়েলি সকল পণ্য সারা বিশ্ব থেকে বাতিল ঘোষণা করতে ব্যবহার করবে না। আর এখানে কোনো মুসলিম অমুসলিম সকলে মিলে আমরা প্রতিবাদ করছি। আমরা দাবি জানাচ্ছি যে অতি শীঘ্রই সমস্ত গণহত্যাকে বন্ধ করে দেওয়া হোক। তা না হইলে ইসরায়েলের সকলে মিলে আমরা সেটা হামলা বন্ধের কিন্তু দাবি জানাচ্ছে। এখন বর্তমানে পরবর্তী সময়ে কিন্তু তারা মহিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যাব গাজীপুরে ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে হোতাপাড়া এলাকায় বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। সরাসরি যুক্ত হচ্ছেন এ বিষয়ে আরও জানাতে সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, আপনাদের ওখানে শিক্ষার্থীদের কি কি কর্মসূচি আছে বিস্তারিত জানাবেন, তারা কি বার্তা দিচ্ছেন? তার প্রতিবাদে কিন্তু শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর যারা মুসলমান আছে তারা কিন্তু আসলে উত্তেজিত হয়ে উঠেছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু গাজীপুরের হোতাপাড়া এলাকাতেও এখানে বিক্ষোভ এবং মানববন্ধন হচ্ছে। এখানকার যারা এলাকাবাসী আছে সেই এলাকাবাসী, তার পাশাপাশি ছাত্র সমাজও কিন্তু এগিয়ে এসেছে। তারা ঢাকা মহাসড়কে দাঁড়িয়েছে এবং এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সকাল থেকে কিন্তু গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারাও কিন্তু মহাসড়কে নেমে এসেছে এবং তারা তাদের ক্লাস বর্জন করেছে। তার পাশাপাশি যত ধরনের পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো থেকেও কিন্তু তারা সরে এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলাকাবাসী যারা আছে তারা কিন্তু আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করার কথাও তারা জানাচ্ছে। আমরা একটু তাদের সাথে আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে, আমরা যতক্ষণ পর্যন্ত ইসরায়েলরা ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ না করবে, মুসলমানদেরকে অকাতরে মৃত্যুবরণ করতে হইতেছে, এ থেকে যতক্ষণ পর্যন্ত তারা বিরত না থাকবে আমরা আমরণ অনশন করব। আমরা তাদের বিরুদ্ধে সর্বোত্তম চেষ্টা করব যাতে তারা আর কোনোদিন ইসলামের বিরুদ্ধে দাঁড়াইতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিশ্ববাসীকে আমরা জানাই দিব, বিশ্ববাসী যেন আমাদের এই মেসেজটা সকলেই জানেন এবং সোচ্চারভাবে এটার প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন। যে আপনি অর্ঘ শুনছিলেন যে এখানে কিন্তু আমরণ অনুসরণের একটি কথা উনি বলছিলেন যে পরবর্তী কিন্তু আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা পালন করবে, যেন অন্যান্য যারা মুসলমান জাতি আছে তারা প্রত্যেকেই যেন এই গাজাবাসীর পাশে এসে দাঁড়ায়। এই কর্মসূচি নিয়ে আজকে যে হোতাপাড়া এলাকাতে কর্মসূচি ছিল সেটি সম্পর্কে এই ছিল সর্বশেষ তথ্য। মাহমুদা, মহিবুল্লাহ, আপনাদের দুজনকেই ধন্যবাদ।